কারোর সাথে অতি মাত্রায় দুশ্মনী করো না। আসাইয়াকুনা আহাব্বাম্মা, হইতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে, তো বারবার ওই দুশ্মনীর কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে। হ্যাঁ, অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? আর আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। যদি বলি সাধারণ বাংলায়, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনী ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না। আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল, আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায়া দেওয়া, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায়া দেওয়া। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায়া দিছে। কালা পানি ওটা জেল না, ওটা কালা পানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু পড়াইতে হবে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি করে? জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে, বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে। তাইলে হয়তো কিছু দেন, বুঝেন কি? সওয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে, আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরাইলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাশ মোড়া পোড়া আছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি গারতেরা জাতি, ওই বদমাশ